ছাড়ো যদি বলতে পার কোরআন হাদিস বুঝে শুনে এরকম কথা বলে সে একটা গান বানাচ্ছে। অর্থাৎ পীর কি বলছে, আগামী কি বলছে, এটা মানা যাবে না। তুমি কোরআন হাদিস পড়বে। আর যারা হক্কানি পীর, যারা হক্কানি ওলি আল্লাহ, তারা কি কখনো কোরআন হাদিসের বাইরে কথা বলে? তাদের প্রতিটা কথা কোরআন হাদিস সম্মত, তাদের প্রতিটা কথা কোরআন সুন্নাহ সম্মত। আর সারসিনা দরবার এমন এক দরবার, এই দরবার কোরআন আছে। ওইটা বলার পরে বিভিন্ন মহল থেকে এটার পরিবর্তে আবার পাল্টা গান করে দিয়েছে। আমাদের সারসিনা দরবারের জুলফিকার হামলা দলের সদস্য, সিনিয়র সদস্য মাওলানা মুফতি আব্দুল মনির খান, উনি একটা সঙ্গীত রচনা করেছেন। রচনা করে এটা গাইছেন। গাওয়ার পরে মোটামুটি এটা অনেক সারা হয়েছে, ভাইরাল হয়ে গেছে। যখন চতুর্দিক থেকে চাপ আসছে, শেষ পর্যন্ত মশিউর মুখ খুলতে বাধ্য হয়েছে। মুখ খুলতে বাধ্য হয়েছে, অনলাইনে এসে সে ক্ষমা চাইছে। আমি তো সবাইকে বলি নাই, আমি তো সবাইকে বলি নাই, যারা আমাদের দেশে বর্ণপীর আমি তাদেরকে বলছি। কিন্তু তার গানে তো বর্ণপীর আলাদা করে বলা হয়, কিন্তু সবাই গড়ে বলছে, ঠিক আছে। পরবর্তীতে স্বীকার করেছে যে আমি তো সালসিনার বিরুদ্ধে কিছু বলি নাই, কারণ সালসিনা তো সুন্নতের নববীর উপরে প্রতিষ্ঠিত আছে। আলহামদুলিল্লাহ বলুন। তাহলে আপনাকে মনে রাখতে হবে, আপনার দরবার দারুস সুন্নাহ, এটা দারুস সুন্নাতের দরবার, সুন্নতের নববীর দরবার। তাহলে দরবার যদি আপনার সুন্নতের নববীর হয়, আপনার কথাবার্তা, আপনার চাল চলন, আপনার আচার আচরণ, আপনার লেবাস পোশাক, আপনার মুআমালাত মুআশারাত, আপনার দান সদকা, আপনার সব কিছু সুন্নতের নমুনা হবে নাকি সুন্নতের খেলাফ হবে? কথা বলেন, সুন্নতের নমুনা হবে। যেমনটি আপনি দেখেন, অনেকে বলে ফজরের সময় জাগতে পারি না, বেশি রাত্রে ঘুমাইলে উঠতে পারবেন, নামাজ পড়তে পারবেন। আপনি নামাজ পড়বেন কিভাবে? আপনি সুন্নত তরিকা অনুযায়ী ঘুমান। কোন তরিকা অনুযায়ী? সুন্নত তরিকা অনুযায়ী ঘুমাতে হবে। আল্লাহর হাবিব দু জাহানের বাদশা কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী বলেছেন, উম্মত আমার, খবরদার তোমরা সুন্নতের উপর যদি আমল করো, সুন্নতের উপরে আমল করার কারণে তোমাদের মর্যাদা আল্লাহ বাড়িয়ে দিবে। সম্মানিত হাজিরিন, রাতের বেলা আপনি এশার নামাজ পড়লেন, এশার নামাজ আদায় করার পরে খাওয়া দাওয়া সারলে, একটু হাঁটলে, শোয়ার বিছানায় গেলেন। শোয়ার বিছানায় যখন যাবেন, শোয়ার বিছানায় সুন্নত তরিকা আছে, শোয়ার বিছানায় সুন্নত তরিকা আছে। আল্লাহর নবী বলেন, যখন তুমি রাতের বেলা শুইতে যাবে, শোয়ার আগে যদি তোমার ওযু না থাকে, তাহলে তুমি ওযু করবে, পবিত্রতা অর্জন করবে। পবিত্রতা অর্জন করার পরে তুমি যখন শোয়ার বিছানায় যাবে, বিছানার মধ্যে যখন তুমি শুইবে, তোমার শোয়াটা হবে ডান কাতে। কোনটা? কোনটা? ডান কাত। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে, কেউ সিধে শোয়, কেউ বাম কাতে শোয়, কেউ কুকুর হয়ে শোয়। এই শোয় কি শোয়? মানে যার জন্মে মানুষ কেউ শোয়। এটা কি সুন্দর তরিকা? বাবা